দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল, আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা জানেন না ইতিমধ্যে হয়তোবা অনেকেই জেনে গেছেন, বাংলাদেশের 3 সাবেক ক্রিকেটারকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই 3 জন ক্রিকেটার কারা কারা? তারা হচ্ছেন মোহাম্মদ রাজিন সালে, মোহাম্মদ তুষার ইমরান এবং মোহাম্মদ তারেক আজিজ। যারা রাজিন সালেকে চিনে থাকেন, একটা সময় রাজিন সালে বাংলাদেশ ক্রিকেট টিমের টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে দীর্ঘদিন যাবৎ খেলেছেন। তুষার ইমরানও একইভাবে বাংলাদেশ ক্রিকেট টিমের টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ছিলেন এবং তারেক আজিজ তার পরিধিটা হয়তোবা বাংলাদেশ জাতীয় টিমে বেশ কম ছিল, কিন্তু পেস বোলার হিসেবেই বাংলাদেশ জাতীয় টিমে তিনি খেলেছেন। এই 3 জনকেই বিসিবি নিয়োগ দিয়েছেন হচ্ছে এইচপি ইউনিটের সাথে কাজ করার জন্য, যাতে করে তারা পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলে যেই সমস্ত প্লেয়ারগুলো হাই পারফরমেন্স ইউনিট থেকে উঠে আসবে জাতীয় দলে পারফরমেন্স করার জন্য, তাদেরকে আগে থেকে গড়ে তুলতে পারে। ইতিমধ্যেই রাজিন সালে রাজশাহীর যে এসপি যে বিভাগটা আছে রাজশাহী ক্রিকেট বোর্ডের সাথে, তাদের সাথে অলরেডি কিন্তু তিনি কাজটা করতেছেন। রাজিন সালেকে যে চুক্তিতে বিসিবি নিয়োগ দিয়েছেন তা হচ্ছে রাজিন সালের সাথে 3 মাসের একটা চুক্তি হয়েছে বিসিবির সাথে। রাজিন সালে কেন দীর্ঘমেয়াদী চুক্তিতে আগায়নি বা কেন দীর্ঘমেয়াদী চুক্তিতে তিনি যাবেন না, সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, সেটা আমরা বলতে পারবো না, আমরা জানি না। যদি পরবর্তীতে কোনো সময় জানি তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো রাজিন সালের সাথে 3 মাসের যে চুক্তিতে গেছে, তার জন্য রাজিন সালেকে প্রত্যেক দিন পে করতে হবে বাংলাদেশি টাকায় 7,500 টাকা। তার মানে এইচপি ইউনিটকে প্রতিদিন তিনি যে ট্রেনিংটা করাবেন তার জন্য প্রতিদিন তাকে 7,500 টাকা করে দিতে হবে বিসিবিকে। সেই হিসেবে দর্শক খুব একটা বেশি না। বিদেশি যে কোচ আছেন যারা, তাদের সাথে যদি কম্প্যারিজন করেন তাহলে সেই ক্ষেত্রে খুবই ন্যূনতম এবং খুবই নগণ্য। অন্যদিকে তুষার ইমরান এবং তারেক আজিজ এই দুজনের সাথে চুক্তি হয়েছে বিসিবির 3 বছরের জন্য। প্রতি মাসে তাদেরকে দিতে হবে 1,20,000 করে টাকা। এই চুক্তিতে তাদের দুইজনকেও বিসিবি নিয়োগ দিয়েছে জাতীয় টিমে। তো দর্শক, আমার কাছে মনে হয় বিসিবি অনেক দিন পরে যে উদ্যোগটা নিয়েছে সেটা আসলে খুবই ভালো। কারণ দেখা গেছে যে পৃথিবীর অন্যান্য দেশগুলো যদি আপনি দেখেন, সবাই কিন্তু তাদের আসলে দেশের পারফরমেন্স করে আসা সাবেক যে ক্রিকেটাররা আছেন তাদেরকে নিয়োগ দিয়ে রেখেছে বাংলাদেশের অনেক আগে থেকে। তো বাংলাদেশ একটু দেরি করে হলেও যে উদ্যোগটা নিয়েছেন, আই থিঙ্ক ইটস এ গুড ডিসিশন। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা অনেক ভালো একটা ডিসিশন হয়েছে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য। তো দর্শক, আপনাদের কি মনে হয় যে ডিসিশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে অনেক দেরিতে এসে, তো সেটা যদি ভালো মনে হয় বা এটা কিভাবে কাজ করতে পারে, কতটুকু উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেট টিম, সেই জিনিসগুলো কমেন্টস করে এই নিচে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।